বাংলাদেশের টেক জগতে কিন্তু এখনো একটা ডিজিটাল ঝড় বইছে। আর এই ঝড়ের নাম হলো ডিপসিক। বড় বড় গ্লোবাল এআই মডেলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে এটা এখন সবার আলোচনার কেন্দ্রে। চলুন এই ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? কিভাবে একটা চীনা এআই মডেল বাংলাদেশের মতো একটা দেশে চ্যাট জিপিটির মতো বিশ্ব সেরা মডেলকে পেছনে ফেলে দিল? এটা তো কোনো সাধারণ ঘটনা না, এটা রীতিমতো একটা টেক দুনিয়া তোলপাড় করা ঘটনা। চলুন এর কারণগুলো এক এক করে খুঁজে বের করা যাক। তো লড়াইটা মূলত দুইটা মডেলের মধ্যে। একদিকে আছে সিলিকন ভ্যালির জায়ান্ট চ্যাটজিপিটি, যেটা ব্যবহার করতে গেলে প্রতি মাসে টাকা দিতে হয় আর ইন্টারনেট তো লাগেই। আর অন্যদিকে আছে ডিপসি, যেটা সম্পূর্ণ ফ্রি, ওপেন সোর্স, আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটা ইন্টারনেট ছাড়াই চলে, সরাসরি নিজের কম্পিউটারে। এই পার্থক্যগুলো কিন্তু পুরো খেলার মাঠটা বদলে দিয়ে। এই যে এত বড় একটা পরিবর্তন, এর প্রথম সূত্রটা কিন্তু কোনো জটিল প্রযুক্তির মধ্যে লুকিয়ে নেই। এটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসে, টাকা। চলুন দেখি অর্থনীতি কিভাবে এই খেলার মোড়টা ঘুরিয়ে দিল। দেখুন, মাসে $20, আন্তর্জাতিক বাজারের হিসাবে এটা হয়তো খুব বড় কোনো অঙ্ক না। অনেকেই হয়তো এটা সহজেই খরচ করতে পারে। কিন্তু ওই $20 যখন বাংলাদেশি টাকায় প্রায় ৩,০০০ টাকা হয়ে যায়, তখন একজন ছাত্র বা একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য ব্যাপারটা পুরোপুরি অন্যরকম হয়ে দাঁড়ায়। তার উপর ডলারের সংকট, পেমেন্টের জন্য কার্ডের ঝামেলা, সব মিলিয়ে এই টাকাটা খরচ করা ছিল প্রায় অসম্ভব। এটা শুধু একটা ফি ছিল না, এটা ছিল একটা বিশাল দেয়াল। রাফির এই কথাগুলো আসলে শুধু ওর একার মনের কথা না, এটা বাংলাদেশের হাজার হাজার তরুণের প্রতিদিনের বাস্তবতা। ডিপসিক ঠিক এই আর্থিক বাধার দেয়ালটায় এক ধাক্কায় ভেঙে দিয়েছে। আচ্ছা, শুধু ফ্রি হলেই তো হবে না, তাই না? কাজের কাজও তো করতে হবে। আর ঠিক এই জায়গাতে ডিপসিক আর আসল জাদুটা দেখিয়েছে, বিশেষ করে দেশের বিশাল ফ্রিল্যান্সার কমিউনিটির জন্য। এটা হয়ে উঠেছে তাদের একটা গোপন অস্ত্রের মতো। একবার ভাবুন তো, আগে কি হতো? একজন জুনিয়র কোডার হয়তো ছোট একটা সমস্যায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকত, ডেডলাইন মিস করত। আর এখন সেই একই কোডার ডিপসিক ব্যবহার করে সিনিয়র লেভেলের নিখুঁত কাজ জমা দিচ্ছে। প্রোডাক্টিভিটি বেড়ে গেছে প্রায় 10 গুণ। ক্লায়েন্টরা খুশি, কাজও আসছে বেশি। এটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। এর পেছনের কারণটা হলো ডিপসিকের একটা বিশেষ ক্ষমতা, যেটাকে বলা হয় রিজনিং মডেল। মানে এটা আপনাকে হুট করে একটা কোড দিয়ে দেয় না, বরং কোডটা লেখার আগে একজন অভিজ্ঞ সিনিয়রের মতো করে পুরো সমস্যাটা নিয়ে ভাবে। এর ফল কি? প্রায় নির্ভুল কোড আর প্রচুর সময় সাশ্রয়, যেটা অন্য ফ্রি টুলগুলো দিতে পারছিল না। তবে সবচেয়ে বড় চমকটা কিন্তু এখনও বাকি। ডিপসিকের এমন একটা ক্ষমতা আছে যা বাংলাদেশের মতো একটা দেশের জন্য একে প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে, আর সেটা হলো এর অফলাইন শক্তি। এই অফলাইন ক্ষমতার পেছনের প্রযুক্তিটার নাম হল লোকাল এলএলএম। এর মানে হল পুরো এআই মডেলটাই আপনার নিজের কম্পিউটারে ডাউনলোড করে নেওয়া যায়। কোনো ক্লাউড বা বিদেশি সার্ভারের ওপর নির্ভর করতে হয় না, পুরো শক্তিটাই থাকে আপনার মেশিনে। এর আসল সুবিধাটা কি? মানে যখন লোডশেডিং হয়, কাজ কিন্তু থেমে থাকে না। যখন ইন্টারনেট কানেকশন চলে যায়, ডেডলাইন মিস হওয়ার ভয় থাকে না। এমনকি দেশের কোনো প্রত্যন্ত গ্রামে বসেও একজন ফ্রিল্যান্সার বিশ্বমানের কাজ করতে পারে। এটা শুধু একটা ফিচার না, এটা ডিজিটাল সাম্য নিশ্চিত করার একটা অসাধারণ হাতিয়ার। তবে প্রযুক্তি আর অর্থনীতির বাইরেও একটা গল্প আছে। আর সেই গল্পটা হলো ভাষা, সংস্কৃতি আর বিশ্বাসের। একটা টুল তখনই মানুষের কাছে আপন হয় যখন মানুষ সেটার সাথে নিজেকে মেলাতে পারে। অন্যান্য এআই যখন বাংলায় কথা বলে, তখন সেটা কেমন যেন যান্ত্রিক শোনায়, মনে হয় বইয়ের ভাষা। আর ডিপসিক কথা বলে বন্ধুর মতো। এই যে চলুন এক কাপ চা খেয়ে আসি, এর মতো একটা সাধারণ কথা, এটাই বুঝিয়ে দেয় যে এটা শুধু একটা টুল নয়, এটা এমন একজন সঙ্গী যে আমাদের সংস্কৃতিটা বোঝে। এই মানবিক ছোঁয়াটাই ব্যবহারকারীদের সাথে একটা গভীর সংযোগ তৈরি করেছে। আর বিশ্বাসের ভিত্তিটাও ছিল বেশ মজবুত। কর্পোরেট ক্লায়েন্টদের জন্য ডেটা প্রাইভেসি নিয়ে কোনো চিন্তাই ছিল না, কারণ সব তথ্য তো নিজের কম্পিউটারেই থাকছে। তার ওপর যখন দেশের বড় বড় টেক কমিউনিটি আর ইনফ্লুয়েন্সাররা এটাকে সমর্থন জানালো, তখন তো এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল।
তাহলে সব সূত্র এক করলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে? ডিপসিকের এই যে এত জনপ্রিয়তা, এর আসল রহস্যটা তাহলে কি? ব্যাপারটা আসলে খুবই সহজ। এটা ফ্রি, তাই এটা আমাদের অর্থনৈতিক বাস্তবতার সাথে খাপ খায়। এটা অফলাইন, তাই এটা আমাদের অবকাঠামোর সীমাবদ্ধতার একটা দারুণ সমাধান। এটা স্মার্ট, তাই এটা আমাদের তরুণদের স্বপ্নের সঙ্গী। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের ভাষা ও সংস্কৃতি বোঝে, তাই এটা আমাদের হৃদয়ের খুব কাছের। শেষ কথা হলো, ডিপসিক জিতেনি কারণ এটা বিশ্বের সবচেয়ে সেরা বা শক্তিশালী প্রযুক্তি ছিল। ডিপসিক জিতেছে কারণ এটা ছিল বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের পরিস্থিতির জন্য একদম সঠিক একটা প্রযুক্তি। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বিশ্বজুড়ে বড় বড় টেক জায়ান্টরা স্থানীয় বাজারগুলোর আর কোনো চাহিদা বা বাস্তবতাগুলোকে প্রতিনিয়ত উপেক্ষা করে যাচ্ছে। কে জানে, হয়তো সেই উপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে পরের কোনো ডিপসিকের গল্প।